হ্যালো ভাই লোক, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আছো ভালো। ভাই লোক, তো আজকে আমরা চলে এসেছি দীঘাতে। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা। তো আগের ভিডিওটা দেখলেই আমি তোমাদেরকে আগের ভিডিওটাতে শেয়ার করলাম যে হোটেলের প্যাকেজ কি ছিল না ছিল, 3 বেলার খাওয়া দাওয়া নিয়ে, হোটেলের চারপাশের পরিবেশটা নিয়ে তোমাদেরকে জানালাম। তো আজকে আমরা সারা দিনের যা অ্যাক্টিভিটি করব তাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে, চলো আমরা এখন আমাদের রুম ট্যুরটা করিয়ে নিয়ে আসি একবার। তো চলো আমার সাথে আমাদের রুমের মধ্যে। এই হলো আমাদের রুম, দেখতে পাচ্ছ। 450 টাকায় এই রকম রুম দিচ্ছে, যেখানে মোটামুটি 3 জনের শোয়ার ক্যাপাসিটি আছে, এরকম জায়গা। আমাদের কভার টাইপের দেওয়া আছে, মানে একপত্র রাখতে পারবে। আমাদের ছেলেপুলেদের ব্যাগ আছে, ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি আমরা এখানে। এই হচ্ছে আমাদের টোটাল রুমের ভিউটা, দেখতে পাচ্ছ। বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমরা ঢোকা মাত্রই দেখেছিলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের আরেক ওল্ড দীঘা আছে, মানে যেখানে এখন, আগে তো ওল্ড দীঘাতে স্নান করা যেত না, এখন কিন্তু ওল্ড দীঘায় স্নান করার জায়গা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, ওল্ড দীঘাতে এখন নতুন করে স্নান করার জায়গা হয়েছে। এখন অবধি আসনি তারা তো জানোই না এই বিষয়টা, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। অবশ্যই একবার এসে ভিজিট করেছো আর এসো এই রত্নদ্বীপ হোটেলে। এই হলো তো ভাই, এই হচ্ছে সেই রত্নদ্বীপ হোটেল। তো এই হোটেল থেকে বেরিয়েই একদম সামনে এই রাস্তাটা ধরে চলে গেলেই যার কাছে জিজ্ঞাসা করবে সেই বলে দেবে। মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরেই রয়েছে আমাদের ওল্ড দীঘা, সেখানে তোমরা সমুদ্রে স্নান করতে পারো। তো ভাই লোক, এখানে দেখতে পাচ্ছ মোটামুটি খাওয়া দাওয়ার জায়গা, এখানে ক্যাপাসিটি আছে মোটামুটি এখানে 1 2 3 4 5 6 4 ছক 24, প্রায় 30 জন মানুষ এখানে বসে খেতে পারে, সেরকম ক্যাপাসিটির লোক এখানে আছে। এখানে রান্না বসে পড়েছে খেতে, ওকে খেতে দিয়ে দিয়েছে। আর এখানে লোকজন আছে মোটামুটি, এদের খাওয়া শেষ হলেই আমরা বসবো। মেন পয়েন্টটা কি জানো? এই যে রত্নদ্বীপ হোটেলের একদম বিপরীত দিকেই আছে ঝাউবন, যেখান ভাই লোক দেখতে পাচ্ছ একদম ঘুমে চোখ মুখ ফুলে গিয়েছে। তো এবার এখান থেকে আমরা যাব ওল্ড দীঘা মার্কেটে। তো চলো সেখানে যাওয়া যাক। সেখানে গিয়েই খাওয়া দাওয়া হবে, একটু ঘোরা হবে, একটুখানি এনজয় হবে, চারিদিকে একটু হাওয়া টাওয়া নেব, সমুদ্রের যে হাওয়া, যে আওয়াজ, তা উপভোগ করতে করতে আজকে পুরো সন্ধ্যাটা কাটাবো। তো চলো দেখি। হোটেল থেকে বেরিয়েই আমরা একদম পাশের রাস্তা থেকে যাচ্ছি সমুদ্রের দিকে। এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার লাগে হেঁটে, তার তো একটু কম লাগে, মানে আমি এক্স্যাক্ট তোমাদেরকে কতটা যেতে হয় তা তুমি বলে দিলাম। এই রাস্তা ধরে সোজা হেঁটে যেতে হয়। এই হাওয়ায় আমরা ডুবে যাব, উড়িয়া বাপরে। গাছপালা দেখো কেমন ফসফস করে হাওয়া হচ্ছে। কেন হাওয়া হচ্ছে? আমরা চলে এসেছি সমুদ্রের কাছে, তাই। রানা পিছনে ব্যাগ নিয়েছে কেন? পড়তে যাবি নাকি? চলো, রানা কেমন পিঠটা খালি খালি নিয়ে লাগছে, এই জন্য রানা ব্যাগ নিয়েছে। চলো, বাহ 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 বাহ, কি সিন। চল, এই দেখো টাকলা হয়ে গেছি, এমন হাওয়া হচ্ছে। ও, এই হাওয়া একদম খালি গায়ে দাঁড়ায় থাকতে হবে, হেভি মজা। তো ভিউটা জাস্ট আলাদাই। দেখো সমুদ্রের ঢেউ আসছে, দেখতে পাচ্ছ? ও হে প্রভু, সামনে মার্কেট দেখতে পাচ্ছি, সামনে যাব হাঁটতে হাঁটতে। আরে কুকুরটার কি হয়েছে, ভাউ ভাউ করছে কেন? ও, তো যেতে যেতে এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম, এখানে চা খাবো। রানা খাবে লেবু চা,
আমি খাবো কফি। তো সেখানে তাই বানানো হচ্ছে, সামনে সমুদ্রের ঢেউ দিচ্ছে, সামনে বসে কফি খাবো। কোথায় যাচ্ছিস? কি আছে ওদিকে? না হাওয়া, না না, এই হাওয়ায় উড়ে যাবি কিন্তু, হাওয়ায় উড়ে যাবি। হ্যাঁ উড়ে যাবো। উড়ে গিয়ে কোথায় পড়বি? আমি উড়ে গিয়ে তার বাড়ির সামনে বারান্দায়। দাঁড়িয়ে বললাম জোরদার হাওয়া দিচ্ছে, আর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাবো। ও মজাই আলাদা, মজাই মজা। জিনিসপত্র কেনার দোকান দেখতে পাচ্ছ, এখানে কিনতে পারবে। আর সাইডে প্রচুর খাবার দাবারের জায়গা, ভেলপুরি বলো, আইসক্রিম বলো, পপকর্ন বলো, ফুচকা বলো, পকোড়া থেকে শুরু করে নানান ধরনের মেয়েদের নানান ধরনের সামগ্রীগুলো রয়েছে। চুড়ি, লকেট, শাখা, শঙ্খ, সমস্ত ধরনের জিনিসপত্রগুলো তোমরা পেয়ে যাবে। আর ভিড়টা দেখো, ওইখানে ভিড় কম, যত বাজারের দিকে যাচ্ছি তত ভিড় বেশি। মানে মোমো টোমো নানান ধরনের দোকান আছে দেখতে পাচ্ছ। আর এই দেখো ওখানে লোকজনের ভিড় দেখো, বাপ রে বাপ, কাইসা ভিড় হ্যাঁ রে ভাই, বাপ রে ভাই। এখানে বেশি গরম লাগছে ভাই, ভিড় বাবা, বড্ড গ্যাদারিং, বেশি গ্যাদারিং ভাই এদিকে। ওইদিকে হাওয়া বেশি, লোক কম ছিল, এদিকে হাওয়া কম, লোক বেশি, উল্টা ফুলটা। ওরে বাপ রে, দেখো ভিড় দেখো একবার, কি লেভেলে ভিড় জমেছে। চল চল সামনে চালায়। এখানে কাঁচা মাছ কিনতে পারবে তোমরা, দেখো পুরো মাছ, দেখো কি মাছ লাগবে সব মাছ পাবে। দেখো পাঙাশ, রূপচা, চিংড়ি, আমোদি, স্কুইড আছে, কি মাছ লাগবে বলো। স্কুইড আছে, ক্র্যাব আছে, আর পাবদা আছে, ভোলা আছে। চল করে এখানে মেনলি সমুদ্রের ঝিনুক ফিনুক দিয়ে তৈরি করা নানান ধরনের জিনিসের দোকান দেখতে পাচ্ছ, নানান ধরনের খাবার দাবারের দোকান এখানে দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দর হাতের কাজ, নানান ধরনের ঝিনুকের কাজ দেওয়া এখানে জিনিসপত্র দেখতে পাচ্ছ। ওয়াও কি সুন্দর, দেখো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি এই হলো মার্কেট। আর ভাই একদম মানে গমগমে জায়গা, এমন না যে তোমার ফাঁকা শান্ত হয়ে বসতে পারবে, সবসময় কাতা কাতা লোক, ডান দিক যাচ্ছে, বাঁ দিক যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। এই দেখতে পাচ্ছ, এই আমরা দাঁড়িয়ে আছি। আয় ভাই এদিকে চল, এবার গাড়ি ভাড়া নে ভাই, তোর ভালো লাগবে বেশ। বাহ, নিচ্ছি চপ, কেননা আমরা সাইডে বসে বসে মশলা মুড়ির সাথে খাবো। তো এইখানে আমরা নিচ্ছি টমেটোর চপ, আর সাথে বেগুনি, সাথে লঙ্কার চপ। তিনটে বেগুনি, তিনটে টমেটো, তাহলে কত হচ্ছে আমাদের? তিনটে বেগুনি, তিনটে টমেটো। হ্যাঁ তিনটে টমেটো, আর লঙ্কাগুলো সব কটা দিয়ে দাও। বেগুনি কি হবে? নাও, লবণ দেবো? হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। বাস ঠিক আছে। নিয়ে নিলাম চপ, চলো। আর ওখান দিয়ে রানা নিচ্ছে আমাদের মশলা মুড়ি, রানা ভাই, রানা ভাই আমাদের মশলা মুড়ি নিয়েছে দেখতে পাচ্ছ এখানে। ওয়াও
হেভি করে মশলা মুড়ি মাখিয়ে নিয়েছে আমাদের রানাদেব। চলো এইবারে হবে টমেটো চপ আর সাথে আমরা নিয়েছি দেখতে পাচ্ছ সাবুর পাপড়। এই খেতে খেতেই আর সমুদ্রের হাওয়া এনজয় করতে করতেই আমাদের আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো ফাইনালি এখন আমরা মোটামুটি মার্কেটটা ঘুরে টুরে আসলাম। এখন মানে দুপুরবেলা দিয়ে দাঁড় ঘুম দিয়েছি, তারপরে মার্কেট পুরো ঘুরে আসলাম, একদম দারুণ হাওয়াতে ঘুরে আসলাম। আর বাইরে তো হাওয়া দিচ্ছেই র্যান্ডম। তো এখন তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে, আমরা কিনে আনলাম থামস আপ, সাথে কিনে আনলাম অ্যাপি ফিজ। একদম গরমা গরম ওয়েদারে ঠান্ডা ফান্ডা খেয়ে একদম পুরো লোড হয়ে থাকবো আমরা। আর সাথে রাতের ডিনার তো রয়েছেই, কিছু ড্রিঙ্কস কিনেছি সেগুলো তোমাদের দেখালাম। তো এই খেয়ে দেই এখন আমরা রাতের ডিনারটা সেরে ফেলবো। রাতের ডিনারে যা যা আছে সেগুলো তো তোমাদের দেখাবোই। 3 রকম অপশান থাকে, 3 রকম 4 রকম ওরকমই অপশান থাকে। তো চলো প্রথমে এখানে আছে, তোমরা অপশানে পেয়ে যাবে 4 পিস রুটি আর সাথে মাংস। রুটিটা তোমরা আনলিমিটেড পাবে, সাথে পেঁয়াজ ফ্রাইড রাইস, একটা ভেজ ফ্রাইড রাইস, আর সাথে আছে 5 পিস চিলি চিকেন রাইস আছে, আর চিকেন কষা আছে, আর চিকেন ঝোল। ফাইনালি বসে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ ঝোল দিয়ে মাংস দিয়ে একদম এরকম সাইজের 3 পিস চিকেন আছে। প্রায় একটু নুন কম লাগছে, নুন দিয়ে নিতে হবে। ঝোলটা সত্যি কথা বলতে দেখতেই রিচ লাগছে, কিন্তু একদম পাতলা যেরকম মুরগির ঝোল হয় সেরকম ঝোল। এখানে দেখলেই তোমরা ডিনার খেয়ে আসলাম। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি আমাদের দীঘার ফার্স্ট ডের ব্লগ এখানেই শেষ করছি। তো এখানে আমাদের কালকে ডে 2 এর ব্লগ আলাদা করে আপলোড করা হবে, যেখানে আমরা যাব লাল কাঁকড়া দেখতে তালসারিতে।